হ্যালো ফ্রেন্ড, মাম্মা এখন কি করতেছেন দেখুন। দেখুন মাম্মা এখন কি করতেছেন দেখো। তুই তো আগে কথা বলে নেবে, তারপরে তো তুই ঘুরিয়ে আছিস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল। গুড মর্নিং। আজকে আমার স্কুল বন্ধ, ওই জন্য আজকে আমি ঘরে থাকতেছি। তারপরে আমি মাম্মামকে দেখাবো। এক্ষুনি আমি ঘুম থেকে উঠলাম, লেকিন অনেকক্ষণ উঠলাম। মাম্মা এক্ষুনি উঠলো, ওই জন্য মাম্মা আমি এখন দেখাচ্ছি মাম্মাকে। পাপা কি কি সবজি নিয়ে আসছে। এটা কি বলো তো, ডাঁটা এটা? হ্যাঁ, এটা কি আমি বুঝতে পারছি না। কে বাঁধা আছে না। আর মাম্মা এই পাশে দেখুন কি করতেছে। জ্যাম জ্যাম আর ব্রেড নিয়ে চলে আসছে। আর চাও, এখানে চা রাখা আছে। চা কোথায়? চা রাখা আছে এখানে। আর বোনো এখানে কি করতেছে? খেলতেছে। হাই বলে তো বোনো। বোনো হাই বলে দাও। হাই। ওই পাশেটা দেখে না মাম্মা। হাই করছো? তো চা খেয়ে নিতে যাবো জামা কাপড় মিলতে, একটু শাক তুলে নিয়ে আসবো। অনেকদিন শাক তোলা হয় না, শ্রেয়াংশীকে খাইয়ে দিয়ে যাবো। আর এখানে জ্যাম আর ব্রেড একটু খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি। চলুন জ্যাম ব্রেড খেয়ে নেই, চা খেয়ে দিয়ে আবার। আজকে ব্লগটা তো মেয়েই শুরু করলো, তো চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর মেয়ে কেমনভাবে ব্লগটা শুরু করলেন দেখেছেন? এভাবেই কিন্তু ফোন নিয়ে ভিডিও করে। আমি কিন্তু সব ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিই। আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ওখানে চা আর বেড খাওয়ার পরে শ্রেয়াংশীকে খাইয়ে আমি জামা কাপড় মিলতে চলে গিয়েছিলাম। জামা কাপড়গুলো রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম। আর যেহেতু সন্ধেবেলার দিক করে জল আসে, তখনই আমি ধুয়ে রেখে দিই প্রায় জামা কাপড় প্রায় দিনই। আর এখানে দেখুন জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। নিচে মিলতে চলে গেলাম। রোদটাও খুব সুন্দর বেরিয়েছে। তো জামা কাপড় মিলবো আর একটু শাক তুলে নিয়ে আসবো। কলমি শাক হয়ে আছে গার্ডেনে, তো একটু তুলে নিয়ে আসবো। আর কলমি শাক ভাজা ভালোই লাগে, একটু পেঁয়াজ দিয়ে ভাজলে, পেঁয়াজ আর একটু পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু রসুন দিলে ভালোই লাগে। আর এখানে অনেক জামা কাপড় ছিল। এইসব জামা কাপড়গুলো আর বাচ্চাদের ঘরেই বুঝতে পারছেন, ছোট ছোট দুটো বাচ্চা যখন হয় না, তখন তাদের জামা কাপড় অনেকটাই পরিমাণে বেরিয়ে যায়। তাদের তো বেরায়, আবার উপরন্তু আমারও বেরিয়ে যায়। মানে দুজন সব্বাইকারই জামা কাপড় বেরিয়ে যায়। কারণ ছোট বাচ্চা এই খাওয়ার ফেলিয়ে দিল জামা কাপড়ে, আবার চেঞ্জ করো, এই রকমই হয়ে যায়। আর এখানে জামা কাপড়গুলো চলুন মিলে নেই, তারপরে আবার কথা বলতে আসছি। এখানে চা বসিয়ে দিলাম। আর এখানে সিন্দেলার পাপা চা খেয়ে চলে গেছে। তো আমার জন্য চা একবারেই বানিয়ে, তারপরে কিছুক্ষণ পরে যেহেতু শ্রেয়াংশীকে নিয়ে আমি খাই, ও একটু চা বিস্কুট খেতে ভালোবাসে, তাই ও উঠলে, তারপরে শ্রেয়াংশী উঠলে তারপরে এখানে চা খায়।
আর সত্যি কথা মানে কি বাচ্চাকে না খাইয়ে তো মারা খেতে পারে না। যাই হোক, এখানে দেখুন মেয়েকে আজকে স্কুলে আলু দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। তো আলু আর শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পুর বানিয়ে নিয়েছিলাম। আর এখানে বাটার দিয়ে দিয়েছিলাম মানে ব্রেডের মধ্যে, আর এখানে মেয়েকে দিয়েছিলাম। তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম, কিন্তু সত্যি কথা আমি খেতে পারি নাই। বানালাম, নিয়ে বসলাম, কিন্তু লাস্টকালে না খেতে আর পারলাম না, কেন কি জানি। আমি একটু স্যান্ডউইচটা কখনোই আমি অত আমার পছন্দ না। এমনি জ্যাম ব্রেড খেয়ে নেবো, এমনি ব্রেড খেয়ে নেবো, স্যান্ডউইচ আমি খেতে পারি না। তো ওদের সিন্দিলা পাপার খুব পছন্দ, মানে স্যান্ডউইচ এইসব জিনিস খুব পছন্দ, খেতে ভালোবাসে। আর চলুন তাহলে বানিয়ে নেই ঝটপট করে, তারপরে আবার চা খেতে খাওয়ার সময় আসছি।